হাজবেন্ডরাও যে ধোয়া তুলসী পাতা তা না, তারাও তো বিদেশে যে কি করছে পুরুষের দোষটা দোষ হিসেবে দেখা হয় না। আনফরচুনেটলি মেয়েদের দোষটাকেই দোষ হিসেবে দেখা হয়, এটা ঠিক না। হাজবেন্ডরা পুরুষরা কিন্তু তাদের স্ত্রীর নামে সন্তানের নামে নমিনি দেন, আসলে মেয়েরা কেন দেন না যদি একটু বলেন। আমার জানা বলতে মেয়েরাও দেয়, কিন্তু আমাদের সমগ্র বাংলাদেশে যদি দেখা যায় অধিকাংশ নারী হাউসওয়াইফ, স্বামীর উপর তারা নির্ভর করে আছে অর্থনৈতিকভাবে। তারা যদি নিজেরা ইনকাম করে, তারা যদি স্বাধীন থাকে, অবশ্যই তারা হাজবেন্ডকে নমিনি করে আমার জানা মতে। যদি জানতে চাই আপনার কাছে যে আপনি করেছেন কিনা। আমি এখনো বিয়ে করিনি, অবিবাহিতা। আমি ভবিষ্যতে বিয়ে করলে ভেবে দেখব। এক্ষেত্রে আপনাকে বলতে চাই আসলে কেন মেয়েরা করে না, কোনো অবিশ্বাস কাজ করে কিনা। না, মেয়েরা তো করে, কারণ আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে আছি মেট লাইফে। আমি দেখেছি মেয়েরা করে। মেয়েদের এই পার্সেন্টেজটা কম, কারণ অধিকাংশ মেয়েই বললাম যে তারা হাউসওয়াইফ, হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট। তো অর্থনৈতিকভাবে যারা হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট যেহেতু, তাই তারা হয়তো ইচ্ছা থাকলেও করতে পারছে না। হাজবেন্ড ইনকাম করছে তাই হাজবেন্ড করছে। মেয়েরা যখন ইনকাম করে, যেসব মেয়েরা ইনকাম করে, অবশ্যই তারা হাজবেন্ডকে যখন বিমা করে, আমি দেখেছি লাইফ ইন্স্যুরেন্স করে হাজবেন্ডকে নমিনি করে, যেসব মেয়েরা ম্যারিড। আপনি যখন বিয়ে করবেন তখন আপনি নিজের হাজবেন্ডের নামে নমিনি করবেন কিনা আপনার সম্পদে? অবশ্যই, কেন করব না, যদি প্রয়োজন পড়ে অবশ্যই করব। যে সকল নারীরা নমিনি করে না, আসলে আদৌ কি তাদের ভিতরে কোনো অবিশ্বাস কাজ করে কিনা? না, অবিশ্বাস কাজ করবে কেন? বললাম না যে নারীরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, অবশ্যই তারা তাদের হাজবেন্ডকে নমিনি করে। আর যদি হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট থাকে, ইচ্ছা করেও তারা করতে পারে না। তখন হাজবেন্ড ইনকাম করে, সেহেতু হাজবেন্ডই আসলে নমিনিটা তখনই করা হয় যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় না, তখন করা হয়, মানে নারীদের ক্ষেত্রে যখন নারীরা থাকে হাউসওয়াইফ। মেয়েরা যখন ইনকাম করে, স্বাবলম্বী হয়, তখন তারা চাইলে হাজবেন্ডকে নমিনি করতে পারে, এটা তাদের ইচ্ছা, এবং করেও। আমি দেখেছি করে। অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু বাইরের দেশে থাকে, তারা কিন্তু ওখান থেকে যে রেমিডেন্স পাঠায়, আমরা কিন্তু দেখতে পাই যে তার স্ত্রী কিন্তু অনেক অন্যের হাত ধরে টাকা পয়সা দিয়ে চলে যায়। এটা আসলে কেন যায় যদি একটু বলেন। এটা আসলে যার যে নৈতিকতা। এখন হাজবেন্ডরাও যে ধোয়া তুলসী পাতা তা না, তারাও তো বিদেশে যে কি করছে, এখানেও তো বিষয়। সেটা নিয়ে মেয়েরা মানে যাই করে সেটাকে দোষ হিসাবে বেশি দেখা হয়। মানে পুরুষও কিন্তু কম দোষ করে না, কিন্তু পুরুষের দোষটা দোষ হিসেবে দেখা হয় না। আনফরচুনেটলি মেয়েদের দোষটাকেই দোষ হিসেবে দেখা হয়। পুরুষেরও যেমন দোষ আছে, নারীরও দোষ আছে, নারীরও যেমন দোষ আছে, পুরুষেরও দোষ আছে। এটা শুধু নারীর দোষ হিসেবেই শুধু বলা হয় বেশি করে, এটা ঠিক না। পুরুষের দোষও কম না।